মাদ্রাসা শিক্ষকদের প্রাণের সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মুদাররিসিনের সম্মানিত সিফা স্যার, মাদ্রাসা শিক্ষকদের সম্মানিত অভিভাবক, দৈনিক ইনকিলাব পত্রিকার সম্মানিত সম্পাদক জনাব আলহাজ এম বাহাউদ্দিন মহোদয়, আলোচনা উপস্থাপন করছেন জনাব আলহাজ এম বাহাউদ্দিন মহোদয়, সভাপতি বাংলাদেশ জমিয়াতুল মুদাররিসিন। আজকের সম্মেলনে সম্মানিত সভাপতি বাংলাদেশ জমিয়াতুল মুদাররিসিনের সম্মানিত মহাসচিব, আমাদের সারা বাংলাদেশের সকল আলেমদের ডাক্তার সরাবদারি সাহেব, উপস্থিত এখানে যারাই আসলে মাদ্রাসার অধ্যক্ষবৃন্দ, বাংলাদেশ জমিয়াতুল মুদাররিসিনের পরিষদ বিভাগ বিভিন্ন আগত ব্যক্তিবৃন্দ, সাংবাদিক ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। বাংলাদেশের এখন একটা খুবই গুরুত্বপূর্ণ সময় আমরা সম্মেলনটা করতেছি, শুধু শিক্ষকদের দাবি দেওয়ার জন্য না বা আমাদের কথা বলার জন্য না, আগামী দিনে আমরা সকলে আলেম সমাজ কীভাবে থাকবে, দেশে ইসলাম কীভাবে থাকবে, তারপরে মাদ্রাসা ইসলামী ভিত্তি যদি দুর্বল হয়, মাদ্রাসা শিক্ষা স্বভাবতই দুর্বল হবে, মাদ্রাসা শিক্ষা দুর্বল হলে সকলের অবস্থা দুর্বল। এরকম একটা অবস্থার মধ্যে আমরা আগামী দিনকে নিয়ে বেশি কথা দাবি দেওয়া নিয়ে আমাদের মহাসচিব বিস্তারিত বলছেন, মোহাম্মদ নাইম বলছেন, সিলসিলা মাদ্রাসাবিদ সকলে বলছেন। আমরা দাবি দেওয়া পূরণ করার জন্য সবথেকে বেশি প্রয়োজন থাকে আমাদের অনুকূলের একটা সরকার। পিছনে যে জিনিসগুলি আদায় হচ্ছে আমাদের সম্মানিত মহাসচিব সাহেব কিন্তু বিশদভাবে বলছেন, ডাক্তার সরাবদারি সাহেব বলছেন যে উনি সাক্ষী ছিলেন, উনি উইটনেস ছিলেন, সাবেক প্রেসিডেন্ট শেখ জিয়া রহমান, এরশাদ সাহেব, ইভেন আমরা বিগত সরকার সময় কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয় আমরা আদায় করছি, কাজটা সরকার সৃষ্টি করতে। আগামী দিনের যে সরকার আমাদের সেটা নিয়ে আমাদের দাবি আদায়ের জন্য আমরা সকলে কি চাই তো মাদ্রাসার শিক্ষকদের চাকরি, শুধু বাংলাদেশের মাদ্রাসা শিক্ষক না, সকল শিক্ষকদের, বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণ আমরা সকলে চাই। তো চাকরি জাতীয়করণ হলে আরও যেগুলি দাবি দেওয়া আছে এগুলো আমি সহজ হব। বাংলাদেশে এখন দক্ষ যোগ্য শিক্ষকের ভয়াবহ সংকট, আমরা এটার বাইরে আরও দাবি করতে পারবো। শিক্ষকদের চাকরির বয়স সীমা থেকে শুরু করে সুযোগ সুবিধা, অনেক কিছু, আরও অনেক কিছু, সব কিছু করতে হলে এখন বর্তমান সরকারের কাছে আপনি যত কিছু ভালোবাসা নিয়ে মিছিল করেন, ভোগে মিছিল করেন, তথাকথিত খাওয়া দাওয়া করে অনশন করেন, কোনো কিছু হয় নাই, কোনো কিছু হবে না, দেওয়ার কোনো ক্ষমতা নেই। আজকে বড় কেন্দ্র ডাক্তার ইউনূস সাহেবও যে সমস্ত জিনিস সোনার ক্যাবিনেটে পাস করে পাঠান, চিঠি চালাচালি হচ্ছে, কাজ কিন্তু কোনোটা হয় না। দেশে একটা সেমি দুর্ভিক্ষ অবস্থা চলছে, ভয়াবহ আর্থিক সংকট চলছে। দেশে যদি আর্থিক সংকটে হারায় ফেলে তাহলে কিন্তু মসজিদ মাদ্রাসা হবে না, মসজিদ মাদ্রাসায় কাম খারাপ হবে না। লক্ষ লক্ষ যে ছাত্রছাত্রী লীলাবতীকে পড়াশোনা করে তাদের ভরণ পোষণ সংকটজনক হয়ে যাবে। তো দেশে একটা সমৃদ্ধিশালী ইসলামী মূল্যবোধ সম্পন্ন একটা রাজনৈতিক সরকার। জমিয়াতুল মুদাররিসিন সরাসরি রাজনীতি করে না, কিন্তু রাজনীতির সাথে তো আমরা বিচ্ছিন্ন আমরা কেউ না। ভারতের মুসলমানদের শাসনের যে ভিত্তিটা স্থাপন করছেন সুফি দরবেশরা, আগে ওনারা করছেন, ওনারা খানকা করছেন, দরগা করছেন, সেইটার ভিত্তিতে ওনারা কিন্তু সরকারের অংশ হন নাই, কিন্তু সরকার ইসলামী হুকুমতের সরকার প্রতিষ্ঠা ওনারা কাজ। আমাদের কিন্তু বাংলাদেশে এখন
1947-এর মতো একটা সিরিয়াস ডিসিশন দিল। কাফের আর মুনাফেকের আমাদের ফারাক বুঝতে হবে। কারণ কাফেরকে আমরা চিনছি, কাফের ঠিক আছে, কিন্তু মুনাফেক কিন্তু ডেঞ্জারাস জিনিস। আমার পাশে বসে আছে, আপনার মাথার উপরে বসে আছে, কিন্তু আমরা বুঝতে পারতেছি মুনাফেক আর কাফেরের পার্থক্য বুঝতে হবে অবশ্যই কাছে। কতগুলি মুনাফেক শিক্ষা মন্ত্রণালয় গঠন করেছে, মাদ্রাসা হোক, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর হোক, সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় তারা বসে আছে। তারা আগামী দিন তারা কল্পনা করছে যে আগামী দিনে সরকার তারা করছে। সরকার করার আগে মানে বলছিল আমাদের যে তেহাত্তরতম দিন আমাদের মাযহাব বিলুপ্ত করে দিয়ে সিলেবাস তারা চেঞ্জ করে দিল। তারা অনেক কিছু উদ্যোগ দিচ্ছে, যেটা নাকি শত শত সিরাজ দরবার, পুরা দরবার থেকে শুরু করে হয়তো শাহজালাল, হয়তো শাহবাল, এই দরবেশরা যে সমাজটাকে ভেঙে খুলে, এটা এমন একটা সমাজ যেখানে রোজা পূজা একদিন, যেখানে মানে সফিদের দিকের আর হিন্দুদের নর্তন কীর্তন সাথে যে ওইখানে যে মানে ভোট পাওয়ার জন্য সেখানে নর্তন কীর্তন, সেরকম একটা অবস্থা সমান তারা করে দিতে হবে চেষ্টা করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে উদ্ধৃত কোনো বক্তব্য তারা অবলীলায় দিতে পারতেছে। হযরত ওমর সম্পর্কে অবলীলায় অবমাননাকর বক্তব্য তারা করছে। তাহলে আগামী দিনে তারা কি ধরনের, আমরা কি শুধুমাত্র বেতন ভাতার জন্য আলেম ওলামারা এত দরবার বরিশাল অঞ্চল কমপ্লিটলি আপনার আলেম ওলামাদের তারা ডমিনেটেড একটা বিশাল অঞ্চল। এই তারা কি খালি কি বেতন ভাতার জন্য কতগুলি স্ট্রাকচার তৈরি করার জন্য, মাদ্রাসা তৈরি করার জন্য তারা ইসলামের কাছে ইসলামী মূল্যবোধ সম্পন্ন সমাজ এবং সমৃদ্ধশালী শক্তিশালী বাংলাদেশ করার জন্য আলেম ওলামারা সবসময় কাজ করে। আগামী দিনে যারা গতকালকেও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কাছে নিজাম ইসলাম পার্টির আলম ওনারা গেছেন, অনেক সাক্ষাৎ করছেন। উনি তাদের কাছে ওয়াদা করছেন যে বিএনপি ক্ষমতায় গেলে ওনারা ইসলামী মূল্যবোধ সম্পন্ন, ইসলামের যাদের সমৃদ্ধশালী একটা ইসলামী সমাজ হয় সেরকম একটা সমাজ উনি বলতে বাধ্য হচ্ছেন, ওয়াদা করতেছেন। তো আমরা যদি আগামী দিনে সেই সরকারের আমরা এই মুনাফিকদেরকে যদি আমাদের সকলে এক মাথায় আসতে হবে যে আমাদের একটা রাজনৈতিক দল বড় হতে পারে, তাদের অনেক কিছু অর্থ বৃত্ত সম্পদের জন্য থাকতে পারে, কিন্তু আগে মাথায় ঢুকে দেবে তারা কিন্তু ক্ষমতায় আসবে না ইনশাআল্লাহ, এটা একবার নিশ্চিত থাকে। কোনোভাবে কোনো সুযোগ নেই, কারণ আপনারা যদি বিভ্রান্তিতে থাকেন তাদের কোনো প্রশ্ন থাকে তারা ক্ষমতা আসতে পারে, তো আপনার দাবি দেওয়া পূরণ হবে না। আর যারা চিহ্নিত থাকবে এই কাজটা করার জন্য তাদেরও তো সমস্যা হবে। আপনি ব্যক্তিগতভাবে যেমন ইসলামের সদস্য হতে পারেন, কাজ করেন সেটা ব্যক্তিগতভাবে, কিন্তু কালেকটিভলি এই কাজের সাথে আপনারা সম্পৃক্ত হবেন। আগামী দিনের আমি নিজে তারেক রহমানের সাথে একাধিক, আমি লন্ডনে গেছি 2 আমার সাথে কথাবার্তা বলছি। আমি ওনাকে বারবারই এখান থেকে এসে ওনার সাথে একাধিকবার কথাবার্তা আমি বলছি, কারণ সরকার এখন যেরকম যত কিছু হোক ডক্টর ইউনূস সাহেবই মধ্যমণি সরকার, ওনাকে বাদ দিয়ে কোনো জায়গায় কোনো কিছু কথা বলে কোনো লাভ নেই। ঠিক বিএনপির স্ট্যান্ডিং কমিটি থাকুক, যত রকম কমিটি থাকুক, সব কিছুর ক্ষমতার মালিক কিন্তু আল্লাহ তাআলার পরে একজনের হাতে। এবং ওনাকে আমি পাইছি উনি জিয়াউর রহমানের সঠিক মতাদর্শের সন্তান এবং বেগম খালেদা জিয়ারও সঠিক মতাদর্শের সন্তান, যাদের আলেম ওলামাদের প্রতি প্রচণ্ড শ্রদ্ধাবোধ আছে। এবং এই যে মাদ্রাসার শিক্ষা ইত্যাদির প্রয়োজনীয়তা, গুরুত্বটা এই যে অনুধাবন করেন, কারণ আমাদের সোসাইটিতে দেখেন যে গতকালকে ঢাকাতে পল্লবীতে যে একটা ছেলে মারা গেল, যুবদল একটা নিরীহ একটা মানুষ, এর আগেও কয়েকদিনের কয়েকটা ভয়াবহ দুর্ঘটনা ঘটছে। পিছনে একটু কথাবার্তা বলা